নমস্কার। আজকে আমার আলোচনার বিষয় ঠাট পূরবী। এর আগে আলোচনায় আশাবরী ঠাটে আমরা দেখেছি, সেই ঠাটেও তিনটে বিকৃত স্বর, অর্থাৎ আমরা কোমল গা, কোমল ধা, কোমল নি আশাবরী ঠাটে পেয়েছি। এই পূরবী ঠাটেও তিনটে বিকৃত স্বর, অর্থাৎ কোমল রে আর কোমল ধা এবং তীব্র মধ্যম, তাহলে তিনটে আমাদের বিকৃত স্বর লাগছে। পূরবীতে কোমল রে, কোমল ধা এবং তীব্র মধ্যম, আর সা কোমল রে, শুদ্ধ গা, করে মধ্যম, পঞ্চম কোমল ধা, শুদ্ধ নি, সা। সাতটা যদি পূরবী ঠাট বলি, তাহলে সা কোমল রে, শুদ্ধ গা, করিমা, পা, কোমল ধা, শুদ্ধ নি, এই সাত স্বর। কিন্তু পূরবী যখন আমরা রাগ হিসেবে দেখব, তখন সা কোমল রে, শুদ্ধ গা, করিমা, পা, কোমল ধা, শুদ্ধ নি, সা। অবরোহণেও আরোহণে যা যাচ্ছে, অবরোহণেও সেই সা, শুদ্ধ নি, কোমল ধা, পা, তীব্র মধ্যম, শুদ্ধ গা, কোমল রে, সা। কিন্তু তাহলে আমরা দেখতে পাচ্ছি এই পূরবী রাগ সম্পূর্ণ জাতির রাগ। আবার এই পূরবী ঠাটে, এই পূরবী রাগে দুটো মধ্যম ব্যবহৃত হয়। পূরবী রাগ যখন আমরা গাইব, তখন তীব্র মধ্যম এবং শুদ্ধ মধ্যম, দুই মধ্যম ব্যবহৃত হবে। আর কি, এই পূরবী রাগ এর বাদী গা, সমবাদী নি, পূর্বাঙ্গবাদী রাগ, সম্পূর্ণ জাতির রাগ, এবং এর গাওয়ার সময় এর সূর্যাস্তকাল, সন্ধি প্রকাশ রাগ, অর্থাৎ দিন গিয়ে রাত আসছে। এই যে সন্ধিক্ষণ, সূর্যের সারাদিন সূর্য আমাদের প্রকৃতিতে থাকে, তার যে সূর্যাস্তকাল, এই যে সন্ধিক্ষণ, এই সময়টা হচ্ছে সন্ধি প্রকাশ রাগ, অর্থাৎ পূরবী সন্ধি প্রকাশ। ঠিক ভৈরব আমরা যখন আলোচনা করেছিলাম, ভৈরব ঠাট প্রাতঃকালীন সন্ধি প্রকাশ রাগ ছিল। ওই রাত গিয়ে দিন আসছে, এই যে সন্ধিক্ষণ, এইটা আমরা ভৈরব ওই ভোর 4টের সময়। আবার দিন গিয়ে রাত আসছে, অর্থাৎ সায়ংকালীন সন্ধি প্রকাশ হচ্ছে পূরবী। দুটো রাগের, এই দুটো আমরা যদি লক্ষ্য করি, ভৈরব এবং পূরবী প্রায় একই স্বর লাগছে, শুধু মধ্যমটা পূরবীতে তীব্র মধ্যম হয়ে যাচ্ছে, কিন্তু ভৈরবে শুদ্ধ মধ্যম খুব প্রাধান্য ছিল। আমরা ভৈরব ঠাট, ভৈরব রাগ যখন আলোচনা করেছি, তখন আমরা বলার চেষ্টা করেছি যে শুদ্ধ মধ্যম খুব তীব্র, কিন্তু সেই শুদ্ধ মধ্যম আমরা দেখব পূরবীতে খুব ক্ষীণভাবে লাগছে, সেখানে তীব্র মধ্যম অনেক প্রাধান্য লাভ করেছে। অর্থাৎ এই যে সময়ের একটা বিরাট ফারাক হয়ে গেল, ওই যে রাত গিয়ে দিন আসছে, সেই যে সূর্যের উদয়, সেই সময় আর যে সূর্য অস্ত যাচ্ছে, সেই সময়ের মধ্যে অনেক যে তফাৎ,
এই মধ্যম তাই করল। আর সব কোমল রে শুদ্ধ গা, পা কোমল ধা শুদ্ধ নি ভৈরবেও লাগছে। আবার পুরবীতেও আমরা দেখতে পাচ্ছি যে পুরবীতেও এই সা কোমল রে শুদ্ধ গা এবং তীব্রা মধ্যম পা কোমল ধা শুদ্ধ নি সা। কিন্তু মাটা দুটোর আগের পার্থক্য হয়ে গেল। আবার পুরবীতে খুব ক্ষীণভাবে তীব্রা মধ্যমের সঙ্গে শুদ্ধ মধ্যমও কিছুটা লাগবে। তাহলে এইটা সন্ধি প্রকাশ আমরা জানলাম যে সায়ংকালীন সন্ধি প্রকাশ, আর ভৈরব ছিল প্রাতঃকালীন সন্ধি প্রকাশ। মোটামুটি আমরা এই যতটা পুরবী আর ভৈরব এই সময়ের ফারাকে যে পার্থক্য হয়ে গেল সেইটা আমরা লক্ষ্য করলাম। যেমন সা রে কোমলে রে এই লিখেছিলাম ভৈরবে, কিন্তু পুরবীতে সা রে রে এই যে রে ভৈরবে করেছিলাম, কিন্তু পুরবীতে তা করা যাবে না। পুরবীতে শুদ্ধ কোমল রে সাইড থেকে আসবে। আর পূর্বাঙ্গবাদী রাগ যেহেতু বাদী গা সমবাদী নেই পুরবীতে, সে কারণে পূর্বাঙ্গবাদী রাগ মন্দ্র এবং মধ্য সপ্তকে তার বিস্তার বেশি হবে। কিন্তু ভৈরব ছিল উত্তরাঙ্গবাদী রাগ, তার বাদী ধা ছিল উত্তরাঙ্গ, কিন্তু পুরবীতে বাদী গা সমবাদী নেই। সে কারণে সাইড থেকে পুরবীতে রে আসবে। সা রে গা মা পরিমা মা পা ধা ধা এইসব ভৈরবে করেছিলাম। নিয়ের থেকে ধা আসছিল উত্তরাঙ্গবাদীরা, কিন্তু পুরবীতে ধা পা পা খুব প্রাধান্য পাবে। পা ধা নি এই যাবে পুরবীতে। সব স্বর সমান আস্তে আস্তে সমানভাবে যাবে এবং খুব একটা বিষাদ। ভৈরবের সেই তীব্রতা, ভৈরবের সেই বলিষ্ঠতা, সেই স্বরগুলোই আমি লাগাচ্ছি। কিন্তু এই পুরবী যখন আমরা করব, সব স্বরগুলো যেন খুব ধীর গতিতে, আন্দোলন খুব একটা হবে না। সা রে গা মা পা ধা নি সা সা নি ধা ধা, আর ভৈরবে ধা এই ভৈরবে করেছিলাম, কিন্তু পুরবীতে ধা পা মা গা পরিমা গা রে রে সা। আবার মারোয়ার রেও হবে না। এর আগে মারোয়া ঠাট আমরা আলোচনা করেছি। মারোয়া ঠাটে অন্যরকম, সেটা ধৈবত থেকে আসবে, কিন্তু পুরবীতে সাইড থেকে আমরা মোটামুটি নিরাপদ ভাবে করতে গেলে সাইড থেকে কোমল রেখে আসবে। সা রে গা মা পা খুব শান্ত, পুরবী শান্ত। ধা নি সা সা নি শুদ্ধ নি, সমবাদী স্বর যেহেতু শুদ্ধ নি, বেশ তার তীব্রতা থাকবে। ধা ধা পা ধার সাথে পা পা মা পরিমা গা গা বাদী স্বর মা গা রে রে
সা রে গা গা। আর বলেছিলাম যে দুই মধ্যমই লাগবে, সে কারণে তখন আমি মাঝে মাঝে রে গা মা গা মা। এবার করি মা। প্রথমে শুদ্ধ মা লাগালাম খুব অল্প, রে গা মা গা মা পা ধা পা পা মা গা মা গা রে সা। এই পূরবীরা যদি একটু বন্দিশ আমরা করি, কাজল কারে অতি সুকুমার, কাজল কারে অতি সুকুমার, নয়ন तिहारे लागत प्यारे, काजल कारे अति सुकुमार, काजल कारे अति सुकुमार, काजल कारे अति सुकुमार, नयन तिहारे लागत प्यारे, काजल अति सुकुमार, नयन तिहारे लागत प्यारे, काजल कारे। सरि नि ध प म ग, काजल गा मा गा। একবার দুবার শুদ্ধ মা লাগাবো, গা মা করি মা, মা পা ধা না পা, গা মা না মা না মা গা মা না পা, গা মা মা নি না পা, সরি না পা নি না পা, দা পা দা পা দা পা মা গা মা গা সা। काजल काजल कारे अति सुकुमार, नयन तिहारे लागत प्यारे, काजल कारे काजल कारे काजल পূরবী এই একটু শান্ত প্রকৃতির রাগ এবং সব স্বরগুলি গোটা গোটা সহজভাবে লাগাতে হবে। সম্পূর্ণ জাতির রাগে সব স্বরে আমরা লাগাচ্ছি এবং দুই মধ্যম, খুব শুদ্ধ মধ্যম খুব কম ব্যবহার হলো। আর একটা দেখলাম ভৈরব আর পূরবী দুটোই একটা প্রাতঃকালীন সন্ধি প্রকাশ আর একটা সায়ংকালীন সন্ধি প্রকাশ, কিন্তু তফাৎ হয়ে গেল তাদের মধ্যমে। এইভাবে আমরা পূরবী ঠাট এবং পূরবী রাগ সম্পর্কে একটু মোটামুটি আলোচনা করলাম। এরপরে আমি আসছি রাগ শ্রী। এই শ্রী রাগ, এই শ্রী রাগ পূরবী ঠাটই আছে। আমরা পূরবী রাগ যখন করেছিলাম তখন সম্পূর্ণ জাতি করেছিলাম,
আর কি পুরবীর আগে বাদী গা সমবাদী নি ছিল, কিন্তু শ্রীতে বাদী রে সমবাদী পা। রে এবং পা খুব বলিষ্ঠভাবে, গা আর নি যে ছিল পুরবী রাগে, শ্রীতে বাদী কোমল রে এবং সমবাদী পা পঞ্চম। এই রাগ খুব ধীর গম্ভীর। শ্রী এই সূর্যাস্ত পরে, সায়নকালীন রাগ, সূর্যাস্ত হয়ে যাওয়ার পরের যে সময়টা আমাদের, অর্থাৎ গধূলির সময় যেটা বলা হয়, ওই সময় শ্রীরাগ। এবং আরোহণে সেটা অরব জাতি, কোমল রে এবং পঞ্চম এর খুবই তীব্রভাবে হচ্ছে বাদী কোমল রে সমবাদী পা। আর যাওয়ার সময় অর্থাৎ আরোহণে এ আমাদের গা এবং ধা লাগছে না। সরে রে মা পা নি সা, ফেরার সময় সা নি ধা পা মা গা রে সা। তাহলে অরব সম্পূর্ণ জাতির রাগ হল। সা রে রে। পুরবীতে কিন্তু অতটা রে দেখাচ্ছি না, গান্ধার বেশি দেখাচ্ছি না। রে 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 মা মা গা রে রে পা, রে থেকে পা, রে পা শ্রীর আগে সংগতি স্বর। রে রে পা ধা ধা পা, ঠিক পুরবী। কিন্তু এখানে ধা আর পা খুব বলিষ্ঠভাবে আমরা লাগাচ্ছি, যেহেতু পঞ্চম তার সমবাদী স্বর। আর পুরবীতে কি করেছিলাম, ধা পা মা গা, গায়ে এসে ন্যাস করেছিলাম। আর এখানে ধা পা মা গা রে 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 রে। আমরা যদি এই আরোহণ অবরোহণ বাদী সমবাদী সময় পাকার এইগুলি একটু ভালো করে আমরা বোঝার চেষ্টা করি, তাহলে রাগের চলনও আমরা নিজেরা বুঝতে পারব। নইলে সব রাগ আমাদের কাছে এক হয়ে যাবে। সা রে 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 পা, পুরবীতে তা করব না। পুরবী ঠাট থেকে আসছে, কিন্তু শ্রীর এই যে রূপ রে গা রে মা গা রে পা পা মা গা রে রে গা রে মা মা গা পা ধা ধা পা পা মা মা গা গা রে 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 সা। এই যে করলাম, এই রের খুব প্রাবল্য মারোয়া ঠাট আগে যখন আলোচনা করেছি, এরও কোমল রে, কিন্তু
সব সময় আমাদের স্মরণ রাখতে হবে, মারোয়ায় শুদ্ধ ধা আর পূরবী ঠাট পবন ধা। তাহলে কি হলো? শ্রী অরব সম্পূর্ণ জাতির রাগ, ঠাট তার স্বরের দিক থেকে তার পূরবী স্বর সাম্যের দিকে যা যা পূরবীতে লাগছে প্রায় সবই আমাদের শ্রীতে লাগছে, কিন্তু পাদি সমবাদী পাল্টে গেল, বাদী রে সমবাদী পা হয়ে গেল। আর কি? আর এটা আমাদের গধূলি বেলায় গাওয়া হয়। এটা ঠিক সন্ধি প্রকাশ রাগ নয়, আর খুব ধীর, শান্ত, গভীর, এর গভীরতা অনেক বেশি। যেন এইভাবে আমরা যদি পূরবী ঠাটকে পড়ে আমরা শ্রী রাগে আসি আর আরোহণ অবরোহণটা ভালো করে করি, তাহলে আমরা সহজে বুঝতে পারবো শ্রী আর পূরবী তাফাতটা। যেন এর বন্দিশটা আমি একটু ঝাপতালে করছি। প্রভুকে চরণ কমল, প্রভুকে চরণ কমল, প্রভুকে চরণ কমল, প্রভুকে চরণ কমল, নিশয় দিনায় সুমিরা রে, নিশয় দিনায় সুমিরা রে, ভাব ধার সুধা ভিতর, ভাব ধার সুধা ভিতর, ভাব জলধি তর রে, প্রভুকে চরণ কমল। প্রভু বলতে পারি, হরিও বলতে পারি। প্রভুকে চরণ কমল, হরিকে চরণ কমল, নিশয় দিনায় সুমিরা রে, ভাব ধার সুধা ভিতর, ভাব ধার সুধা ভিতর, ভাব জলধি তর রে, প্রভুকে চরণ কমল, হরিকে চরণ কমল, হরিকে চরণ কমল, হরি 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 হরিকে চরণ কমল, হরি রে 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 গর রে রে মা 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 রে মা পা রে পা পা, হরিকে চরণ কমল, হরি। সমস্ত স্বর পূরবী যা স্বর লাগলেও সব পাল্টে গেল শ্রীতে। ধা পা
শ্রীকে ধা পা নি দা পা নি দা পা দা পা মা गा मा रे प्रभु के चरण कमल प्रभु के चरण कमल हरि के चरण कमल। এটা আমাদের শ্রীরাম কিছুটা অল্প একটু করার চেষ্টা করলাম। এ পুরবী ঠাট, এর আগে পুরবী রাগ করেছি। পুরবী ঠাটে অনেক স্বরের অনেক সাম্য এবং মাঝে মাঝে পুরবীর আবির্ভাব হলেও শ্রী এখানে প্রকটভাবে আমাদের স্বরের উপর দিয়ে আমাদের সেটাকে দেখাতে হবে। এরপরে আমি আসছি পুরিয়াধারের শ্রী বলে একটি রাগ। পুরিয়াধারের শ্রী এই রাগ এই সম্পর্কে একটু বলা আছে, যেহেতু এটা আমাদের পুরবী ঠাট, কিন্তু নামটা পুরিয়াধানিশ্রী। পুরিয়া এর আগে আমরা মারোয়া ঠাটে দেখেছি। মারোয়া ঠাটে পুরিয়া পেয়েছি আমরা। এর আগে যে বললাম এটাও নীল আমাদের শুদ্ধ ধান, কিন্তু পুরিয়াধানিশ্রীতে আমাদের কোমল রে লাগছে, শুদ্ধ গা লাগছে, তীব্র মধ্যম লাগছে, কিন্তু পঞ্চম তো লাগছে, কিন্তু পুরিয়াধানিশ্রীতে কোমল ধা, অর্থাৎ এটা পুরবী ঠাটে। তাহলে পুরিয়াধানিশ্রীতে পুরিয়াটা যখন নিচের দিকে অর্থাৎ মন্দ্র পঞ্চম যাওয়ার আগে পর্যন্ত আমরা এই রাগটা পুরিয়ার মতো করে করব। অর্থাৎ এইটার আবার আমাদের এই রাগ পুরিয়াধানিশ্রী, বাদী কিন্তু পঞ্চম সমবাদী কোমল রে। আর আমরা এর আগে শ্রীতে পেয়েছি বাদী কোমল রে সমবাদী পঞ্চম ছিল, আর পুরিয়াধানিশ্রীতে বাদী আমাদের পঞ্চম সমবাদী কোমল রে। আর কি সম্পূর্ণ জাতিরা এ আমাদের যাচ্ছে সাত স্বরে, আজ ফিরছে অবরোহণেও এ সাত স্বরে। তাহলে এই রাগ যখন আমি শুরু করব তখন সা নি 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 রে গা, অর্থাৎ একটু আমার পুরিয়াকে ভাবতে হবে। যেহেতু নি রে, যখন আমি পুরিয়া করেছিলাম মারোয়া ঠাটে তখন বারবারই বলেছি নি রে সা। তাই জন্য আমি এর আগে যখন পুরিয়া ঠাট করলাম তখন সা রে গা বলেছি, কিন্তু পুরিয়াধানিশ্রী যখন করবো সা বলে সা নি নি রে গা নি রে গা মা মা, এসব আমাদের পুরিয়াও লাগছে, মারোয়া তো লাগছে, আবার এই পুরিয়াধানিশ্রী তো লাগছে, কিন্তু যেই আমি মা পায়ে চলে গেলাম, এই আমার পাল্টে গেল, পুরবীর ঘরে চলে গেল। কিন্তু নি দিয়ে শুরু করছি, সা বলে নি রে গা মা পা ধা ধা পা পা ধা নি সা, পুরিয়াধানিশ্রী সা নি
ধা পা কোমল ধা, একদম পূরবী রাগ যখন আমরা যা করছি তাই, কিন্তু এর আবার বাদী পা সমবাদী রে, কোমল রে। সুতরাং পূরবীতে ছিল বাদী গা সমবাদী নি, সে কারণে সা নি ধা পা, পুরিয়া ধানে শ্রী পা অনেকটা এই পঞ্চম শ্রীর কাছাকাছি হবে। শ্রী পূরবী এই পা বাদী সমবাদী পুরিয়া আহা শ্রীর আগে বাদী রে সমবাদী পা, সুতরাং তার গুরুত্ব পঞ্চম। আর পুরিয়া ধানের শ্রীতে ধা পা পা মা 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 গা মা রে গা, এটা একটা পুরিয়া ধানের শ্রীর বৈশিষ্ট্য। পা মা গা মা রে গা রে সা নি সা সা নি রে গা মা মা পা। সন্ধেবেলায় এই রাগও খুব শান্ত। ধা পা পা দা মা পা গা মা রে গা, পুরিয়া ধানের শ্রীতে এইভাবে তার স্বরের চলন হবে। নি দা পা পা দা মা পা গা মা রে গা, ধা পা মা গা মা গা রে সা। শ্রীরাগ মন্দিরে মন্দিরে সমস্ত আমরা পুরোহিতরা তৈরি হয় আমাদের তার পুজো করার জন্য, ঈশ্বরের আরাধনা সন্ধেবেলায়। তার আগের ক্ষণ হচ্ছে শ্রী, এবং এই যে মন্দিরে মন্দিরে আমাদের চতুর্দিকে সমস্ত সন্ধেবেলায় যে করতাল কাসর সমস্ত বাজে, পূজা আরতি হয় ঠাকুরের, সেই সময় হচ্ছে পুরিয়া ধানের শ্রী। তারপরে আমাদের আসবে রাত্রির প্রথম প্রহর, অর্থাৎ কল্যাণ ঠাট। তার আগে পর্যন্ত খুব একটা সমস্ত জগতের মধ্যে তার আরাধনা করার জন্য আমরা ব্যস্ত। এই জন্য পুরিয়া ধানের শ্রী নি দা পা পা ধা মা পা গা মা রে গা মা গা রে সা। চতুর্দিকে একটা আনন্দের বাতাবরণ সৃষ্টি হয় সন্ধ্যেবেলায়। ঠিক পুরিয়া ধানের শ্রী তাই। এর ভেতরের অনেক রাগরাগিনীর গভীরতা আছে, আমি সেই দিকেই যাচ্ছি না। শুধু যে রাগের যে ছবিটুকুনি আমি বলার চেষ্টা করছি আর কি। পায়েলি আজান মোরি পায়েলি আজান মোরি পায়েলি আজান ঝননা ঝননা বাজে ঝনকারে ঝননা ঝননা বাজে ঝনকারে পায়েলি আজান কারে মোরি পায়েলি আজান কারে মোরি
পুড়িয়া ধানের স্মৃতিতে আমরা নিচের দিকে পুড়িয়া একটুখানি ভেবে পূরবীর দিকে চলে যাব। আর এটা সম্পূর্ণ জাতির রাগ, এর বাদী পা সমবাদী রে, কোমল রে। আর এটা আমাদের সন্ধেবেলায় রাগ, অর্থাৎ ঠিক আরতি হচ্ছে ঈশ্বরের, তার আরাধনা করছে এবং কাসর ঘন্টা সমস্ত বাজছে, শঙ্খধ্বনি হচ্ছে। এই যে একটা রোজ আমাদের পরিবেশ আমরা পাই, সেই নিয়ে পুড়িয়া ধানের শ্রী। এইটাও পূরবী ঠাটের উপরে আছে। পূরবীর অধিকাংশ স্বর লাগছে, আর কিন্তু তার একটা আলাদা রূপ আছে, তার একটা চলন আছে। আজকে আমি পূরবী শ্রী এবং পুড়িয়া ধানের শ্রী সম্পর্কে পূরবী ঠাটে একটু আলোচনা করলাম। এরপরে আমি অন্যান্য পূরবী ঠাটের রাগগুলো করার চেষ্টা করব। নমস্কার।